এইটা হচ্ছে আমার হাউস, যেটা সম্পূর্ণই ডাটের তৈরি, যার কারণে আমার বন্ধু লাস্ট ভিডিওতে আমাকে বলেছিল। কি এটা? এটা এটা তোর ঘর? তুমি কি নুব নাকি? নুবের ঘর তো মাটিতে তৈরি হয়। সো তাই আমি ডিসাইড করেছি যাই হয়ে যাক আমার একটা নিজের ঘর বানাতেই হবে, এই জন্য আমাকে অনেক বেশি কষ্ট করতে হবে। তো সর্বপ্রথম আমাদের নতুন একটা জায়গা সিলেক্ট করতে হবে, কারণ আমি বর্তমানে আছি ওয়াই লেভেল 117, যেটা সাধারণত মাউন্টেনে হয়ে থাকে। আর এইখানে ঘর যদি বানাতে যাই তাহলে আমার ফেটে যাবে, কারণ এখানে অনেক বেশি জায়গা ঠিক করতে হবে, এর জন্য ভাই অনেক বেশি টাইম লাগবে। এন্ড এমনিতেও এই বায়োমটা কোনো ন্যাচারাল বায়োম নয়, এটা হলো মিয়াডাও বায়োম। তো বন্ধুরা, এখন আমাদের এমন একটা জায়গা সিলেক্ট করতে হবে যেখান থেকে আমরা আরো বেশি ক্রেজিয়াস বিল্ড করতে পারবো। এতদিন ধরে এই জায়গায় ছিলাম, বাট এখন এই জায়গা থেকে চলে যেতে হবে আমাদের। তো দেখি কি কি নিয়ে যেতে পারি আমরা। সর্বপ্রথম আমি এখান থেকে আমার এই বেডটাকে নিয়ে যাব, এটা আমার ফেভারিট কালার বেড, আর আনমার্কগুলো আমি করিনি। আর এখানে তেমন কিছুই নাই, ফালতু জিনিসগুলো এখানে ফেলাই দিই। আর আমরা দেখি এখান থেকে কি নিয়ে যেতে পারি। চেস্টে, ওয়াও, এখানে পোশনস। তো এরপর আমি বেস থেকে যেগুলো নেওয়ার সেগুলো নিয়ে নিলাম, এবং ফার্মে লাস্ট বারের মতো গরু ছাগলকে খাওয়ানোর পর বন্ধুরা এই জায়গাটা ছাড়তে আমার অনেক বেশি কষ্ট লাগতেছে। এগুলো আমি অনেক কষ্ট করে বিল্ড করছিলাম, কিছু করার নাই। ভালো কিছু আরো করতে হলে এখানে আমি থাকতে পারবো না, কারণ এই জায়গাটা অনেক বেশি উঁচা নিচু, আগেই বলছি। তো গুড বাই বন্ধুরা, যাই হোক এগুলো গরু ছাগল। তো এরপর আমি বেরিয়ে পড়লাম নতুন জায়গা খুঁজতে, এবং অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তো মনে হচ্ছে বেস থেকে অনেক দূরে চলে এসেছি। এখন বোর্ড দিয়ে যাচ্ছি আমি, দেখি সামনে আরো কত দূর জায়গায় একটা সমান জায়গা পাবো, আই মিন একটা ভালো জায়গা পাবো যেখানে। ওয়েট, হোয়াট? ওইটা কি ভাই? চলো চলো আগে ওখানে যাওয়া যাক। আই থিঙ্ক এটা ভিলেজার আউটপোস্ট। ওকে, কুল কুল কুল, দেখি এখানে কি পাওয়া যায়। ওয়েট আ সেকেন্ড ভাই, প্রথমবার ভিলেজার আউটপোস্ট দেখতে পেলাম আমার ওয়ার্ল্ডে। শিল্ড, ওয়েট আ সেকেন্ড, শিল্ড। শিল্ড নাই, আমরা প্রথমে আগে একটা শিল্ড বানাই নিই। ক্রাফটিং টেবিল, দেন ক্রাফটিং টেবিলটাকে এখানে রেখে তো ডান, একটা শিল্ড বানাই নিলাম আগে, বিকজ এখানে অনেকগুলো পিলেজার আছে যাতে ড্যামেজ কম খাইতে পারি আর ড্যামেজ বেশি দিতে পারি। ওয়েট, দেখো না হইতে এসে পড়ছে। ওকে ওয়েট, মারো মারো, প্রথমে তুই মারো, তারপর আমি আমি আর আমি মারি। ভাই নট টুডে, থ্যাংক ইউ। এই অ্যাডভান্সমেন্টটা কি আমি আগে পাই নাই? হতে পারে আগে পাই নাই, বাট এখন তো পেয়ে গেছি। ও ও ও, এখানে অনেকগুলো পিলে যা, রাস্তা কই? ওকে ওকে, ঠিক আছে, পড়ছি। আগে খায় নেই। এটা দেখেন, ওরা তো স্পন হইতেই থাকবে এই জায়গায় আই থিঙ্ক। তাহলে আমরা এই এখানে চেস্ট থাকে, আর এখানে ডার্ক উড আছে। ও গোল্ডেন ক্যারেটস, ক্যারেটস না গোল্ডেন ক্যারেটস ভাই, ক্যারেটস। অনলি ক্যারেটস দরকার নাই আপাতত। আর এখানে গড হর্ন আছে, হর্নটা নিয়ে রেখে দিই। এই চেস্টে যা ছিল তাই, আর এখানে মনে হয় না তেমন কোনো লুট পাবো। যাই হোক, এখানে অনেকগুলো পিলাজার ভাই, এখান থেকে আমাকে দূরে থাকতে হবে। তারা যদি একসাথে আসে না। ও ভাই, একটা দুটো তিনটে চারটা এই সাইডে, আর এই সাইডে কয়টা? এই সাইডে একটা দুইটা তিনটা। তার আগে এক কাজ করি। ওয়েট ওয়েট, উপরে চলে আসছে। যা ভাই, নিচে যা, নিচে নিচে যা, নিচে যা। উপরে আসা যাবে না, উপরে আসা যাবে না। আয় আয় আয়, উপরে আয়, আয় আয় আয়। তো ভাই তোর 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 এরোতে তোরই মারুম করাস বুঝি। না 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 না, এখানে অনেক, এখানে অনেক চলে এসেছে ভাই। ওকে ওকে, আগে হেল্প বাড়াইনি। আচ্ছা, হর্ন তো একবারও বাজাইনি, গড হর্ন। হোয়াট? এটা সাউন্ড ভাই। ওকে, তো চলো এখান থেকে আমরা চলে যাই। এখানে আমাদের তেমন কোনো কাজ নাই, বাট হোয়াট, ওয়েট, ওখানে যাওয়া যাবে কি? তারা তোমাদের বলতেছি। তারপর পানিটাকে নিয়ে নিই, আর এভাবে আমরা লাফ দিব না, বাট আস্তে আস্তে যাবো। ওকে, পালাও পালাও পালাও, এটা কাছে পালাও। মেরে ফেলবে আমাকে, পালাও পালাও। नहीं मुझे मजाक नहीं उड़वाना अपनी चीज का। আই থিঙ্ক এখান থেকে চলে গেলে আসবে না। ওকে ওকে, এখানে পর দিয়ে পালাও পালাও, আস্তে আস্তে। না না না, আস্তে আস্তে না, আসো না, পানি দিয়ে এসো না অ্যাটলিস্ট। হোয়াট ভাই, একজন ও উড়ে চলে গেছে আবার। তো আমরা একটা ল্যান্ডে চলে আসলাম, আর এখানে ওয়াও ভাই, দাঁড়াও দাঁড়াও এক সেকেন্ড, আমি সর্বপ্রথম এটার ওয়াই লেভেল দেখবো। ভাই 64 ওয়াই লেভেল ভাই, দিস ইজ সো পারফেক্ট। এবং বায়োমের নামও প্লেন বায়োমস ভাই সাব। ওয়েট 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 ওয়েট, আমি আগে প্রথমে দেখবি দূর দূর পর্যন্ত। ওয়াও ভাই, এখান পর্যন্ত সমান, এখানে অনেকটা সমান, আর এখানে একটু পাহাড় আছে ভাই। লিটারেলি এখান থেকে ভাই দেখো ভাই, একবারে সমান দেখা যাচ্ছে দূর দূর পর্যন্ত। এখানেও সমান আছে, আর এখানেও মোটামুটি সমানই আছে।
ठीक है। আর জায়গাটাও মিডলে ভাই, এখানে চিরি বায়োম। ওফ, আই থিঙ্ক এখানে ঘর বানালে অনেক সুন্দর হবে। তো লেট স্টার্ট বন্ধুরা, আগে এই জায়গাটা ক্লিন করব, দেন আমি বাকি কথা বলতেছি। আর এইটা হলো লাস্ট। ফাইনালি আই থিঙ্ক মোটামুটি অনেকটাই ক্লিন হয়ে গেছে। তো এখানে আমাদেরকে একটা বিল্ড করতে হবে, একটা হাউস। যেহেতু আমি আগে কোনোদিন হাউস বানাই নাই, তাই এই ওয়ার্ল্ডটাকে কপি করে সেটাকে ক্রিয়েটিভ করে একটা হাউস বিল্ড করব। দেন সেটার ব্লু প্রিন্ট এনে কি কি ম্যাটেরিয়ালস লাগবে সেটা দেখে দেখে এখানে আমরা হাউস বানাবো। তো চলো একটা কপি ওয়ার্ল্ডে যাওয়া যাক। এরপর আমি ব্লু প্রিন্ট বানিয়ে আমার ওয়ার্ল্ডে ফিরে আসলাম। ওকে, তো আমার নিজের ওয়ার্ল্ডে চলে আসলাম আবার। তো সেই স্কেমেটিকটা এখানে লোড করব। স্কেমেটিকটা আগে লোড করে এর জন্য আমাদের যেতে হবে এখানে, দেন লোড স্কেমেটিক, এই যে মাই হাউস, লোড স্কেমেটিক। ওকে, তো এটা হচ্ছে আমাদের হাউসের ব্লুপ্রিন্ট। আশা করি তোমরা দেখতে পাচ্ছ না, কারণ আমি এখনই দেখাবো না। তো এই হাউসটা বানানোর জন্য আমাদের দরকার হলো এইসব ফুল ম্যাটেরিয়াল। এইসব কালেক্ট করতে দিয়ে তো ফাটবে। তার মধ্যে স্টোন ব্রিক্স, যেটা দরকার হলো 1121টা। মনে হচ্ছে এগুলো কালেক্ট করতে যায় আমার ফাটবো। তো এখন কোনো কথা হবে না, জাস্ট অ্যান্ড জাস্ট আইটেম কালেক্টেড টাইম ল্যাব দেখবে তোমরা। তো অনেকদিন পর আবারও আমাদের ফুল টাইম সেট কমপ্লিট, বাট এখন আরো কিছু কমপ্লিট করতে হবে। ওকে, তো ও কতগুলা কেটে ফেলাইছি। আই থিঙ্ক ইটস এনাফ, বাট আমাদের এখন সাফরেস উড প্লাঙ্ক লাগবে, যেটা পাওয়া যায় ওই বায়োমে, যে বায়োমে আমরা প্রথম গেছিলাম। তোমাদের হয়তো খেয়াল আছে কিনা জানি না, যেটাকে আমি উডেন বায়োম বলতাম, সেটা একটা ঘন উড। তো চলো লেটস ফাইন্ড দিস বায়োম। ওয়েট, ওপি ভাই, পুরা লেয়ার কমপ্লিট হয়ে গেছে। আই থিঙ্ক প্লাঙ্কও আমাদের কমপ্লিট, স্টোনও কমপ্লিট, বিগ অ্যামাউন্টের জিনিসগুলো কমপ্লিট হয়ে গেছে। তো চলো প্রথমে বেসে যাই, দেন দেখি আরো কি কি বাকি আছে। যেহেতু বন্ধুরা আমাদের যেসব জিনিস অনেক বেশি প্রয়োজন ছিল সেগুলো আগে পেয়ে গেছি, তো এক কাজ করি, আমাদের যেসব আইটেম বানাতে হবে সেগুলোকে বানিয়ে একবারে সিরিয়ালি রাখি। প্রথমে তার আগে শিলটাকে হাত থেকে সরাই, আগে কিছু চেস্ট বানাই। উড তো অনেক নিয়ে এসছি, সো ডার্ক উড দিয়ে বানাবো, কারণ এটা বেশি একটা দরকার হবে না। 6টা, ওকে ঠিক আছে। তো এখানে 6টাকে প্লেস ছেড়ে দিলাম। তো এই চেষ্টায় আমরা জিনিস রাখবো। ভাই কাজের ঝামেলা করে হুদাই একটারে মারছি। নে ভাই নে। যা, আমাদের লিস্টটাকে আরেকবার দেখি। ও, লিস্টটাকে আমরা দেখতে পারতেছি। তো এই লিস্টে আমাদের স্টোন ব্রিক্স প্রয়োজন হবে 1121টা। ওকে, তো এখানে স্টোন ব্রিক্স আমাদের এই যেগুলো স্টোন অনেক আছে, বানিয়ে নিব। এই যে স্টোন ব্রিক্স গুলোকে এখানে রেখে দিই। আরো লাগবে স্টোন। এখানে স্টোন রেখে গেছিলাম। ও ভাই, অনেকগুলো আছে এখানে। ওকে, এগুলোকে স্টোন ব্রিক্সে কনভার্ট করবো। 2টা 3টা 4টা স্টোন ব্রিক্স। দেখি তো কয়টা হয়েছে আমাদের টোটাল স্টোন ব্রিক্স। যদি আমরা ক্যালকুলেশন করি 33 ইন্টু 64, তাহলে হয় 832টা। তো আমাদেরকে আরো লাগবে স্টোন ব্রিক্স বানানোর জন্য। এই যে এখানে অনেক আছে, হয়ে যাবে আই থিঙ্ক। তো এখানে রেখে দেই 844টা, অর্থাৎ এখানে লেখা আছে তো 13টা স্ট্যাক। ওকে, তো 13টা স্ট্যাক আর একটা 14টা স্ট্যাক ধরা যায়। তো 14টা স্ট্যাকের জন্য 2টা নেই, এখন কনভার্ট করি। ওকে, আই থিঙ্ক হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। আরেকটা লাগবে, জাস্ট আরেক স্ট্যাক। এখানে অর্ধেকটা দিয়ে হয়ে দিই। ওকে, তো 1 স্ট্যাকের বেশি হয়ে গেছে, প্রায় 2 স্ট্যাক। ওকে, ডান। সো এটা হয়ে গেছে বলতে গেলে। এখন উড লক, এইটা লাগবে আমাদের মোটামুটি 10 স্ট্যাক, আরেক স্ট্যাক বেশি, তো 11টা। তো 11টা 1 2 3 4 5। ও ভাই, কয়টা হলো? 1 2 3 4 5। ভাই ভাবছিলাম এতটুকু এরাফ হয়ে যাবে, ভাই এটাই দেখি শর্ট পড়তেছে। শিট, আরো 5 স্ট্যাক লাগবে। সমস্যা নেই, আমি নিয়ে আসবেন এই কাজের ফাঁকে যায়। তো আমাদের লিস্টে
এটা কমতি পড়ে যায়, বাট নিয়ে আসবো নি, সমস্যা নেই। পরেরটা আমাদের লাগবে 8 8 আর স্ট্যাক 9 স্ট্যাক লাগবে, ধরে নিই 9 স্ট্যাক, মানে আমি এক্সট্রা ধরি, ওই যে এখানে লেখা আছে 8 স্ট্যাক এন্ড প্লাস 4, তো আমি 1 স্ট্যাক বেশি ধরি, তো 9 স্ট্যাক লাগবে এটা। তারপরে সুট প্লাগ 9 স্ট্যাক লাগবে, সো আরো নেওয়া দরকার ছিল, একটা দুইটা। ওকে, তো এটাকে আমরা প্লাঙ্কে কনভার্ট করি, 9 স্ট্যাক আই থিঙ্ক হয়ে গেছে। এটাকে আমরা এই সাইডেটা রাখি, 1 2 3 4 5 6 7 8 9। ও, বেশি বানাই ফেলেছি, আচ্ছা এখানে রেখে দিই। তো দেন আমাদের ম্যাটেরিয়াল লিস্টে আছে সাপ্রেস স্টেয়ার্স, যেটা লাগবে হলো আমাদের 6 স্ট্যাকস এবং দুইটা বেশি, তো ধরে নাও 7 স্ট্যাক। তো এক্সট্রা যেগুলো ছিল 9টা, এখানে 9টা আছে, তো এক্সট্রা এগুলো দিয়ে আমরা স্টেয়ার্স বানাই নিই। স্টেয়ার্স এর রেসিপি এটা, হ্যাঁ এটা মাত্র 40টা, ভাই এটা তো মনে হচ্ছে অনেকগুলো লাগবে। ওকে, এক স্ট্যাক হলো মাত্র, ও তেরি ভাই। আর এটা হলো 3 স্ট্যাক, মাত্র 3 স্ট্যাক হয়েছে ভাই, আরো লাগবে উড। আর এটা দিয়ে একবার পুরো পারফেক্ট, 1 2 3 4 5 6, 6টা হয়ে গেছে, তো এক্সট্রা কিছু বানাই রাখি, আর হয়ে গেছে। ওকে, তো যেগুলো কমপ্লিট সেগুলোকে রিমুভ করা শেষ, মানে যেগুলো একবার পারফেক্টলি কমপ্লিট। দেন এই যে এটাও কমপ্লিট কিন্তু আমাদের, তো এটাকে রিমুভ করে দিই। তো এটার আইটেমটা আমরা রাখি কোন দিকে, হ্যাঁ এই যে এটাতে। যাই হোক, তো নেক্সট আমরা কমপ্লিট করতে পারবো এখন, সেটা হলো ল্যান্টেন। হ্যাঁ, এটার জন্য টর্চ লাগবে আর কিছু আয়রন লাগবে। ও, আয়রন তো আমাদের কাছে অনেক আছে। A few moments later. ও, লেদার আছে, ও ইজিলি বুক বানাতে পারবো আমরা। তো দাঁড়াও, ওই পাশ থেকে সুগারকে নিয়ে এসে প্ল্যান্ট করে দিই। তো বন্ধুরা, অ্যাজ সুন অ্যাজ পসিবল জিনিসগুলো তো দেখাই দিলাম কিভাবে বিল্ড করতে হয়, তো বাকিগুলো আমি করে দেন তোমাদের সাথে দেখা করতেছি। বন্ধুরা, তোমাদের যদি আজকের তারিখ দেখাই, আজকের তারিখ হচ্ছে 22 তারিখ। এই কাজটা শুরু করছিলাম আমি 20 তারিখে, অর্থাৎ আমাদের ম্যাটেরিয়ালস কালেক্ট করতে লেগে গেছে পুরো 2 দিন। যাই হোক, ফাইনালি আমাদের কাছে সব ম্যাটেরিয়ালস আছে। এইটাতে আছে আমাদের স্টোনের ম্যাটেরিয়ালস, আর এটাতে ওগলক, আর এটাতে সারফেস ওগলক, আর এটাতে কিছু ডেকোরেটেড আইটেমের জন্য ম্যাটেরিয়ালস। তো যাই হোক, যেটার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, তার আগে তোমাদের একটা জিনিস দেখায়, আমার এই পিসিটা যে পরিমাণ গরম হয়েছে দেখতে পারতেছো, মানে সাউন্ডটা একবার শোনো ভাই, যে পরিমাণ গরম হয়ে গেছে এই 2 দিনে, ভাই একটানা 2 দিন। হ্যাঁ, যাই হোক, তো চলো। ওকে, তো এখানে একটা পেড আর ক্রাফটিং টেবিল একটা বানাই নিই। এখানে একটা ক্রাফটিং টেবিল অ্যান্ড এখানে একটা পট আর ফ্লাওয়ার। ও, ফ্লাওয়ার নেই আমার কাছে, আচ্ছা ঠিক আছে, তো নিয়ে আসবেনি, পরে লাগাই দিব। এখানে ল্যান্টেন লাগাই দিই, দেন এখানে কিছু টর্চ, এখানে টর্চ, এখানে, অ্যান্ড
এইখানে আরে ভাই স্বর্ণ, এইখানে এই সাইডেও লাগাই দিই দুইটা, সুন্দর লাগবে মানে দেখতে। ওকে, তো এখানেও ডান। ওকে ওকে, তো এখানে সব জায়গায় লাগানো শেষ। আর ফাইনালি ভাই, এইটা হচ্ছে আমাদের হাউস। মানে এই যে দেখো তোমাদের, এখানে সব ম্যাটেরিয়াল প্রায় শেষ, আমার ইনভেন্টরিতে বাস কিছু আছে। একবার অ্যাকুরেটলি এইটা হচ্ছে আমাদের আজ থেকে নতুন হাউস ভাই। লিটারালি এটা বানাইতে আমার 2 থেকে 3 ঘন্টা লাগছে ভাই, একটা না। তো চলো এই হাউসটাকে তোমাদের ঘুরাই দেখাই। মানে এদিকে দেখো, এদিকে ফার্মিং করব, এখনো করি নাই, তো এইসব করে ফেলবো নি। বাই দ্য ওয়ে এখানেও আমরা মানে গরু ছাগল রাখবো। আর উপরে দেখি এই যে উপরে, আচ্ছা এখানে আমি পরে আসতেছি, আগে এই সাইডটি দেখাই। তো এখানে তেমন কোনো কিছু করা হয়নি, বাট আস্তে আস্তে করা হবে। এখানে চেস্ট রাখা হয়েছে, এই যে এখানে চেস্ট, এখানে জিনিস রাখতে পারবো। তো এই সাইডে আমরা জিনিস এনচেন্ট করব, তাই অনেক কষ্টে ভাই এটা বানাইছি। বুক কালেক্ট করতে হয়েছে, সুগার কেন কালেক্ট করতে আগারা বাগারা। যাই হোক, তো এখানে এনচেন্ট করতে পারবো। আই থিঙ্ক এখানে 30 লেভেল এনচেন্ট দিবে। তো এখানে দেখো আমি এখানে বাকিগুলা রিপেয়ারের ইগুলো রেখে দিছি, এখানে আপগ্রেডার, তারপরে অ্যানউইল এখানে এখানে রেখে দিছি। এখানে চেস্ট রাখছি যাতে ল্যাপিস বা জিনিস রাখতে পারি। আর এখানে এখনো ফাঁকা আছে, আস্তে আস্তে করব। এত কিছু ভাই, এত কিছু করছি, তো আস্তে আস্তে ওগুলো করে ফেলবো। আর এইটা হচ্ছে আমার সেই বেডরুম যেখানে আমি ঘুমাবো, এই যে এখানে। তো এই যে স্পন পয়েন্ট সেট করলাম, মাত্র একটু আগে বেড সেট করছি। ওকে, তো এখানেও ব্যালকনির মতো, ওই সাইডও ব্যালকনি, এই সাইডও ব্যালকনি, দুই দিকে লুক, আর এদিকে পাহাড় ওই কুল, আর ওই সাইডে ব্যালকনি আছে। আর এদিক দিয়ে সিঁড়িটা বানাইছে, যে দুই সাইডে সিঁড়ি আছে, ওদিক দিয়ে গেছিলাম আর এদিক দিয়ে নামলাম। তো আরেকটা জিনিস যেটা হলো এখানে, এই যে এইটা তোমাদের হয়তো মনে আছে কিনা জানি না, বাট আমি আজ পর্যন্ত কিন্তু একবারও নেদারে যাইনি ভাই। বিষয়টা কেমন জানি, এতদিন ধরে সার্ভাইভ করতেছে, বাট একবারও নেদারে যাইনি। যাই হোক, তো তাই নেদারে যাওয়ার জন্য স্পেশালি পোর্টালটা আমি বানাইছি। তো এই পোর্টালটা কবে অ্যাক্টিভ করবো তো তোমরা আমার কমেন্টে জানাবে। আর উপরে এই যে এখানে এগুলো ফুলগুলো লাগাই দিছি, তো এগুলো ফুল আনতে ভাই আমার অনেক কষ্ট হয়েছে। এই ফুলগুলো আর এই যে এগুলো, মানে এটা একটা কেবের নিচে থাকে, তো সেখান থেকে আনতে অনেক কষ্ট হয়েছে। তাও যেখানে পাইছিলাম অনেকগুলোই পাইছিলাম। আরেকটা জিনিস, ফাইনাল আরেকটা জিনিস, তো রাতে গেছে, চলো আগে ঘুমাই নেই, কারণ মব স্পন হতে পারে। ও হ্যাঁ, রাতে তোমাদের একবার দেখাই এই জিনিসটার লুকটা কেমন, আমিও দেখি না একবারও রাত্রে। তো তো রাত্রে দেখি কেমন লাগে ভাই। ও ও ও কুল কুল লাগতেছে সত্যি ভাই, অসাধারণ হয়েছে। অনেক কষ্টে ভাই এটা বানাইছি ভাই। ওকে, তো আসা পড়লাম সেকেন্ড ফ্লোরে, আর এইখানে হলো আমরা ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং বন্ধুরা, সত্যি অসাধারণ লাগছে আমার ঘরে, মানে ফার্স্ট টাইম এরকম হাউস বিল্ড করছে অনেক বড়। তো হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে তোমাদের দেখাই নেই, এই যে এদিক দিয়ে আরেকটা ফ্লোর, এখানেও কিছু করার প্ল্যান আছে, তো এখন না আপাতত পরে। তো এটাকে আমরা স্কিপ করি। তো চলো নিচে যাই, তোমাদের একটা লাস্ট একটা জিনিস দেখাবো। তো ওকে বন্ধুরা, তোমাদের আমি যেটা লাস্ট জিনিস দেখাচ্ছিলাম সেটা হলো এই যে আমার পিসে, এই যে এইখানে এইটার ভিতরে স্পেশাল একটা জিনিস বানাবো, যেটা আমি তোমাদেরকে পরে দেখাবো যদি আমার চ্যানেলে 200 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। তো তারপরে আমি এই জিনিসটাকে দেখাবো এটার ভিতরে কি বানাবো। মানে দেখো সাইড দিক দিয়ে পুরো বাউন্ডারি করা। আরে ভাই আয়, তোর তীর চালানো শিখায়। ওকে ওকে, ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম যে চারিদিক দিয়া মানে পুরোটা স্টোন ব্রিক্স দিয়ে ঢাকা। এই যে এখানে তোমরা আমার চ্যানেলে 200 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, তাহলে তোমাদেরকে আমি এইটা দেখাবো। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো লেগে থাকবে। তো একটি লাইক করে দিও, আর হ্যাঁ অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে নতুন আরেকটি বিল্ড এবং আরেকটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, গুড বাই। ভাই এই ঘরটা বানাইতে অনেক বেশি কষ্ট হয়েছে, আশা করি অনেকে পছন্দ করবে।